আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করব টমেটোর ডিমের ঝুরা বলতে পারেন, ঝুরি বলতে পারেন, যে যেটা বলে আর কি। তো আমরা ডিমের ঝুরি বলি, টমেটো দিয়ে ডিমটা দিয়ে এইটা করি। তো প্রথমেই চুলায় একটি পাতিল বসিয়ে নিয়ে তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো। পেঁয়াজটা একদম খুব বেশি যে একদম কড়া করে নিয়ে ভাজতে হবে সেটা না, পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দেখলেই তো বুঝতে পারবেন। তারপর টমেটোগুলো দিয়ে দিবেন, সাথে আমি একটু কাঁচামরিচও কুচি করে দিয়ে দিলাম। তো এই তো এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার টমেটোগুলো একদম নরম ছিল, আপনারা চাইলে একটু শক্ত টমেটো দিয়েও করতে পারেন। একদম নরম টমেটো দিয়ে করলে হয় কি, নরম টমেটোগুলো একদম গলে গিয়ে পানি ছেড়ে দেয়। তো এখন আমি এখানে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব মশলা দিয়ে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখন সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর পানিটা শুকিয়ে যায়। আর একটা কথা বলি, খুব একদম নরম গলা টমেটো নেবেন না, এতে করে হয় কি যে ঝুরিটা যেমন ঝরঝরা হওয়ার কথা ওইরকমটা হয় না। তো আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে একদম ডিমের ঝুরাটা কিভাবে ঝরঝরা হয়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি যে এখানে আমি একটু ঢেকে দিয়ে টমেটোগুলোকে একটু গলিয়ে নিচ্ছি। আসলে প্রথম আমার আইডিয়া ছিল না যে টমেটোগুলো ঢেকে দিলে একদম গলে যাবে। আর এখানে আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আপনারা ফেটেও দিতে পারেন, আবার চাইলে টমেটোর মধ্যেও দিয়ে দিতে পারেন। তো আমি একটু ফেটে নিয়েছিলাম। তো ফেটে না নিয়ে আপনারা যদি টমেটোর মধ্যে সরাসরি ভেঙে দিয়ে দেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। তো এখন আমি একটু লবণ চেটে দেখলাম লবণ আর একটু লাগবে, তো আমি লবণ আর একটু দিয়ে দিলাম। টমেটোগুলো দেশি টমেটো ছিল, একটু টক টক টমেটো ছিল। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখানে টমেটোগুলো নরম হওয়ার কারণে কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি এখন ডিমগুলো দিয়ে দিব, আর ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমটা টমেটোর সাথে একদম ঝরঝরা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। আর আপনাদের সাথে তো আগেই বললাম যে এখানে টমেটোটা নরম থাকার কারণে কিন্তু একদম মানে অতটা ঝরঝরা আমার হয়নি। শেষ পর্যন্ত দেখবেন যে টমেটোটা কিন্তু আমার ডিমগুলো একদম ঝরঝরা হয়নি। তো যাই হোক, এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আর আমার কিন্তু এখানে ডিমের ঝুরাটা হয়ে গিয়েছে, টমেটোর আর ডিমের ঝুরিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে এই পর্যায়ে আপনারা চাইলে একটু উপর দিয়ে জিরা গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর আমি যেহেতু শুরুতে একটু জিরার পরিমাণটা বেশি দিয়েছিলাম, তাই আমি এখন আর জিরা গুঁড়াটা দিইনি। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও এইভাবে ট্রাই করবেন, বিলিভ মি অনেক মজা হয়। আপনারা শুধু মানে অন্য কোনো তরকারি ছাড়াও এটা দিয়ে শুধু একদম প্লেট ভর্তি করে ভাত খেতে পারবেন। আপনারা কিন্তু এভাবে ডিমের ঝুরা করে চাইলে রুটি দিয়েও খেতে পারবেন, আবার পোলাওর সাথে একটু চাটনি হিসাবেও ব্যবহার করে খেতে পারবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন।